في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا তোরা বই যাচ্ছে বাদি তোরা খতম চেয়ে চাইবে তোমরা সবাই বসো তোরা এখন বই যাও বাদি তুই এটা অন্য করে গে আগুন লোকজন লেগে বই যাও আপনারা উজুর তারা কে টাঙ্গেন টানি বৈঠুর জন্য তোরা বাক্কা দেখেদের দুনিয়া মিদি ভালো করে বসো আদব করে বসো এটা কোরআন সুন্নাহর মজলিস এটা দুনিয়াবি কোনো মজলিস না একজন মুসলমানের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের কতটুকু মহব্বত ভালোবাসা আছে এটা বহিঃপ্রকাশ করার মজলিস এই সমস্ত মজলিস আদব করে বসো তোরা তো হওয়া বেগান ছবিও তো মাতৃগত না দোষ ইয়েলো ডেকে দূরে দেবে আগুন কেতনিকে কোনো আজুন চেঞ্জ হচ্ছে আমি ছেলেদেরকে বলছি পুরুষরা মাথায় টুপি দেওয়া এটা আমার রসুলের একটা সুন্নাত এটা তো আপনি অবহেলা করতে চলবে না ইউনিফর্ম বুঝো পুলিশের ড্রেস কেমন হবে বিজিবির ড্রেস কেমন হবে আর্মির ড্রেস কেমন হবে এগুলো আন্নাসু আমার রসুল বলেন ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দরকে পছন্দ করেন পুরুষরা মাথায় টুপি দিলে সুন্দর না কি বলেন এটা একটা হাই স্কুল মাঠ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় নিউ মার্কেটের পাশে মুসলিম হাই ছিলেন মুসলিম হাই স্কুলে যে সমস্ত ছেলেরা পড়বে প্রত্যেকের মাথায় কি প্রত্যেকের মাথায় টুপি থাকতে হবে দেখতেও তো সুন্দর একটা নবীর সুন্নত আদায় করার চেষ্টা করুন পাগলের মতো দৌড়াদৌড়ি করার নাম ওয়াজ শোনানো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم أترجو قتلت حسينا
شفاعة جده يوم الحساب صلاة يا رسول الله عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه شهادت آخری منزل ہے انسانی سعادت کی شہادت آخری منزل انسانی سعادت کی وہ خوش قسمت ہیں جنہیں مل گئی دولت شہادت کی উপস্থিত অধ্যক্ষার ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার ব্যবস্থাপনায় শহদায়ে কারবালা বুদক জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব জিদা মসদুর মেয়র ফটিকছড়ি পৌরসভা চট্টগ্রাম আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি মাননীয় সংসদ সদস্য 279 চট্টগ্রাম 2 ফটিকছড়ি ও চেয়ারম্যান বাংলাদেশ তরিকত ফেডারেশন বিটিএফ অসংখ্য অতিথিবৃন্দ বিশেষ করে তশরিফ আনবেন মুজাহিদে মিল্লাত আলহাজ মাওলানা শফিউল আলম নিজামী সাহেব কিবলা প্রধান মুফাসসির সিফাতুল আলী মাদ্রাসা বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের মাহফিল যার নাম শুনে আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলে চলে আসছেন আমাদের চট্টগ্রামের জন্য একজন মেহমান সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভবিষ্যৎ আমার অত্যন্ত প্রিয় আজিজ গ্রামী জনাব পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিল্লু চেয়ারম্যান দাওয়াত ইমানি বাংলাদেশ যার তকরির শোনার জন্য আপনারা আসছেন তোমার এখন এটা আরো শুনলে শুধু না আমরাও আসছি তার হিম্মত আফজাই করার জন্যে আমরা ওলামা আহলে সুন্নাত আসলে সে আমাদের দেশের মেহমান
আমরা থাকলে তার হিম্মত সাহসটা বাড়বে, আগও বেশি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কাজ করতে পারবে। দোয়া করবেন আল্লাহ যেন এদের হায়াত, এলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। উপস্থিত এখানে আমি বলতে গেলে আমার ডানে বামে বিশেষ করে শফিকিয়া দরবার শরীফের হুজুরের বড় সাহাবজাদা মুজাহিদে মিল্লাত জনাব মাওলানা ফখরুদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহ সহ অসংখ্য উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এ ফটিকছড়ির নেতৃবৃন্দ, এলাকার বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী, শ্রমিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, অসংখ্য পর্দার আড়ালের পর্দানসীন মা বোনেরা, রেহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। এই বেআলি বেকুন দেবে এ তোমারা বেয়াগুন বারবার চেহারা ফিরেতে লাগবে ওদের ওই তাইর হিসাব ফোন দিয়ে ইর হতে আইর তাই ওয়াজ গজ্জুম কারে এবার আইব তো এবার যাইছ না এবার দর দিয়ে আগেই দেন না এবার স্টেডে চাইব দেবে তো অসুবিধা নেই। ই কেউ দেন গো সাইটার নম্বরে আলি দেবে ইনশাল্লাহ। আমি অসুস্থ মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে মাহফিল, যেহেতু আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের একজন দায়িত্বশীল, এই জন্য আমাকে আসতে আমি বাধ্য হয়েছি অসুস্থ শরীর নিয়ে। আল্লামা নিজামী সাহেব কেবলও আসবেন। আমার পূর্বক্ষণে বক্তব্য রাখলেন কাউসার ফাইজি জিদা মসদ। আমি এসে যাওয়ার কারণে বক্তব্যটা ভালো করে রাখতে পারে নাই। আপনারা আসলে খুব প্রতিকূল অবস্থার মধ্যে মাহফিল। গতকাল পর্যন্ত যেভাবে মুষলধারে বৃষ্টি, এখানে তো আপনারা বসার কোনো সুযোগ ছিল না। আমার ছেলেরা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন। আমরা কি তাদের কষ্টকে মূল্যায়ন করতে হবে না? সবাইকে বলবো, আপনার চতুর্পাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনারাও মাহফিল এখানে এসে যান। এদিকেও বিছিয়ে দেন, বসার জন্য যেগুলো আছে এদিকে বসাই দেন। আজকে একটু কষ্ট করে রোদের মধ্যে বসেন। যে কাজের মধ্যে কষ্ট বেশি সে কাজের মধ্যে সওয়াব বেশি। আর কষ্ট হবে কেন? কবি নজরুল বলছেন, দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে। সবাই বসে যান, মাহফিলে বসে যান। সবাই বসে গেলে মাহফিলের সৌন্দর্যতা বাড়বে। সবাই বসুন। কিছু বুঝার জন্য ওয়াজ শুনবেন, এমনি আওয়াজ শুনলে হবে না। ওয়াজ শুনবেন, বুঝার চেষ্টা করবেন, এটা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। সবাই পড়তেছেন? মুহাব্বত করে বলবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা
শাফিঈনা মাওলানা মুহাম্মদ বম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে বম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরে মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা। যাই হোক, আমার পূর্বক্ষণে যে বক্তব্য রাখলেন, কি নাম? কাউসার ফাইজি। সে যেহেতু আজকের মাহফিলের বিষয় শাহাদাতে বা শহদায়ে কারবালা, সেদিন 61 হিজরিতে ইরাকের একটা জায়গা কারবালা নামক স্থানে, কারবালার মাঠে আহলে বাইত রসুল তথা মুত্তাবিঈন আহলে বাইত রসুল যারা শাহাদত বরণ করেছিলেন, ওইসব শহদায়ে কিরামের স্মরণে মাহফিল। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়কে সামনে রেখে কোরআনে মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াতে কারিমা, আমার পূর্বে কাউসার যে আয়াতটি তেলাওয়াত করেছিলেন, আমিও সে আয়াতে কারিমাটা তেলাওয়াত করলাম। দ্রুত বেগে কিছু কথা বলবো, কারণ এই মাহফিল এগুলো কোনো আনুষ্ঠানিক কোনো মাহফিল না, এটা একটা ধর্মীয় প্রশিক্ষণ, আত-তাদরিব। এই জাতীয় মাহফিল মুসলিম জাতির জন্যে একটা ধর্মীয় প্রশিক্ষণ। এটাকে আমরা আনুষ্ঠানিকতা মনে করবো, আসলে কিছু হবে না। আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটারা বেগুন ওই কেউ আবার যদি সহ্য হয় মাইকে ফেলায় দুর্গে দিন, আয় মেজাজি মানুষ বাদে আগ্রহ করি বললে বই নিয়ে কিছু ওয়াজ করতে জন্য আমি ক্লাসের মতো করে কিছু কথা বলবো। তোমরা এদিক সেদিক দেখবা না। মাছ শিকার করতে কোনোদিন দেখছেন? এখানে পুকুর আছে, সকালবেলায় ওই পুকুর পাড়ে গিয়ে দেখবে একটা বক ছোট একটা মাছ শিকার করতেছে। এই দৃশ্য কোনোদিন দেখেন নাই? একটা বক ছোট একটা মাছ শিকারে এমন মনোযোগী, একজন মানুষ তার পিছনে গিয়ে গুলি করে মারতেছে, এ খবরও বকের নেই। একটা বক যদি ছোট একটা মাছ শিকারে এমন মনোযোগী হয়, আমরা তো মাছ শিকার করার জন্য বসিনি, আমরা তো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য বসলাম, আল্লাহ রসুলের প্রেমে তো বসলাম। এত অমনোযোগী হয়ে কোনোদিনও না, শুধু হায়াত কাটাবো আমরা, কাজের কাজ কিছুই হবে না। আমার ছোটবেলার কথা এখনো মনে পড়ে, যখন আমরা নানপুর গোসে মাদ্রাসায় পড়তাম, জুমলা সরফ ও আল্লামা নিজামী সাহেব কালমার চাচা আসলে জিজ্ঞাসা করবেন। আমরা একসাথে লেখাপড়া, রাতের বেলায় কিতাব নিয়ে বসছি,
জুমলা সরব এশা নামাজ পড়ে বসছি, এক বসার মধ্যে অনেক রাত ফজরের আজান হয়েছে। একটু সহজ মনে করিয়েন না। আপনারা যারা এখানে আসছেন, আসলে আমরা অধিকাংশ মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনি যে আমি টাকা উপার্জন করব, একটা সুন্দর ঘর নির্মাণ করব, বিয়াদবি মাপ, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, একটা উন্নত মানের গাড়ি নিব, এসব বিষয়কে সামনে রেখে এ সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি পরিশ্রম করে যাচ্ছেন। ফটিকছড়ি বাজারে গেলে গভীর রাত, রাতের 3টা দেখবেন অনেক মানুষ শ্রমিক মাথায় করে সিমেন্টের বস্তা নামাচ্ছে, লোহা নামাচ্ছে, লোহার গাড়িতে ইয়ে করতেছে। গভীর রাত, রাতের 2টা, 3টা, 4টা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো টাকা উপার্জন করা, দুনিয়ার দৌলত উপার্জন করা। আপনার কথা বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইয়েরা, কোন মুসলমান দুনিয়াকে কখনো প্রাধান্য দিতে পারবে না। মুমিন কাকে বলে, মুসলমান কাকে বলে? যারা কোনোদিন দুনিয়াকে প্রাধান্য দিতে পারবে না। মুমিন মুসলমান ওরা দ্বীনকে প্রাধান্য দিতে হবে। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দ্বীন কোথায় আমরা জানিও না। তা আসছেন যখন কিছু পড়েন, কালা, খুব আদব নিয়ে পড়বেন, রাসূল পাকের হাদিস। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর খবর কোন হলো? কেন ভালো আছেন ভাবি? সব বলে মারহাবা মারহাবা। আর মরে গেলেও খবর নেন না। কড় খবর নেই তো সব বলেন মারহাবা। মেয়র মহোদয়ের আগমন ই নেন হয়ে যখন আর ঠিও নতে বসেও নতে উদো ছিল কান্তি উদো মাদ্রাসার টিয়া দিতে কইলি কদের ধর্ম ফিরেন কদে আর এরিয়ার বাহারে এবার আতর বাহারে বলো ভাই ধর্ম ফিরে নিবে আতর বাহারে না বাইরে কেন আল্লাহ হায়াত দারাজ করুন। আমিন আমিন। আমার ভাই জনাব আবুল বশর সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তাই আসলে ওয়াজও আসি তো এনে কেন কষ্ট তোরা ফল দেখুন থিরি এনে বই গেলে বানানো একটু তোরা ফল বইও না, তোরা বই গেলি আয় নিঃশ্বাস করে দিন কষ্ট হচ্ছে না তোমার। আর আমি কি বলতে চেয়েছিলাম, একটা হাদিস শরীফ আমার দয়াল নবীর হাদিস আবার পড়বেন। এখন মাদ্রাসা দেখতে না বাইফুত এর আজি এটা ইচ্ছুতে এনে মাদ্রাসা তাইছু মনে কর মাদ্রাসা জানিয়ান ফরজ আসিল আর আর তো দুনিয়া লেগেই কার্মিককে আর সিডিংয়ে ভাষা কইলে তোরা গুচ্ছ হইবে সলে বিয়ের নি আর সিডিংয়ে ভাষা আরে বিয়ের যখন ই মাথার না মাথাকে
বিয়ের যখন থানের যখন আর কিস্তা তৈল আর ইয়েলে টানে টানে আমি কেন এর প্রতি বাদি পাড়াই আরে ওরা ভুয়া কত এর বই না ঠিক আর বই তোরা বই না জানো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আচ্ছা যাই হোক কিছু করতে আর নি চাই আমি আর চেমিকে মানুষ বাদি বেগুন ঠিকভাবে বলি তাহলে কথা করতে যাম কারণ কোরআন হাদিস বেগুন গুণাগার হইবে ওয়ামা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব যেই ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করবে ইজ্জত করবে এটা কলবের তাকওয়া আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে সবচেয়ে বড় নিদর্শন কিতাবুল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে রাসূলুল্লাহ আল্লাহর কুদরতের বড় নিদর্শন যেগুলো তাজিম সম্মান আমাদের উপর ফরজ এমনকি কলবের তাকওয়া আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেহই আমি আমার কথা বলছি না আমি দয়াল নবীর হাদিস পড়াচ্ছি আপনাদেরকে তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না এটা নবীর হাদিস তো মুহাদ্দিসিন ইকরাম একটু ব্যাখ্যা দিয়েছেন পূর্ণ মুমিন আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাদিস ব্যাখ্যাকারীর ব্যাখ্যা অনুযায়ী পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা সন্তান সন্ততি স্বামী স্ত্রী পৃথিবীর বুকে যে যাকে যতই ভালো বাসো না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা মোহাব্বত যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না আমি মুসলমান আপনি পাবলিসিটি করলে হবে না তো আমি মুমিন আপনি মুখে পাবলিসিটি করলে হবে না আমি কি আদৌ সবচেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি প্রশ্নটা নিজের কাছে করেন নুরি সাহেবের বকাবকির দরকার তো নেই আমি কি আদৌ আমার দয়াল নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি আবার ফতোয়ারা তো চলে গেছে তোর চলে গেছে কিল্লে তোরা এতদিন কি এখন আনো জড়া আর কথা যত দুনিয়ার ডিস্টেপ নৈমিষা হুজুর কইছে যে তরকারির তুন বর পাতা বেশি এলি তরকারি খাওয়ানো যায় আর তরকারির তুন বর পাতা কি বেশি এলি একটা পরিবেশ লাগবে বাবা আমি একটু কষ্ট ধরো করে বললে মনে কষ্ট নিও না বলার জন্য বলছি আমার দয়াল নবী যখন এই হাদিসটা বর্ণনা করেছেন সেই মজলিসে ফারুক আজম ছিল হযরতে সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফারুক আজম বললেন নবী গো তোরা বইয়ু হুজুর তোরা উজরিন নুন নাই ওয়াজ গেছে মা কিছু বুঝুন না পারলাম ভাই আস্তে আস্তে একজন হও না বেগুন উজর গরম করে না ফুয়াই দিতে না আর বাসে দিবি আর খোঁজিন মত জানে তোরা তো মাতম করে দিতেন বাসা তোরা বই যাবে ঈদ বই যাবে এড মেরিট দোস না এড মেরিট দো
বইয়ুক তারা ফল বুঝাতে চাচ্ছিলাম আমার দয়াল নবী এই হাদিসটা যে মজলিসে বর্ণনা করেছেন সেখানে হযরতে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো উনি কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জান ছাড়া, খুব মনোযোগ, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে আমি সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। তোমরা তো সুবহানাল্লাহ হবে রে, নো বুঝো দে কই দে। আমার নবী বলেন, ওমর তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো না। ও জান সারা বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান সারা মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যত আছে আমি সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু জান সারা। এটার একটা ব্যাখ্যা আছে, যেহেতু এটা হাই স্কুলের মাঠ, আপনারা শিক্ষিত ছেলেরা খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। মানুষ জানের প্রশ্নে, মানুষ জানের নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবা ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে ফেলে দিতে পারে, স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে। কিসের প্রশ্নে? নিজের জানের প্রশ্নে। এক্সাম্পল স্বরূপ 91 তুফানের কথা মনে আছে? আমাদের মনে থাকলে তো দেখি নেই। যারা সামুদ্রিক এলাকার মানুষ, কুতুবদিয়া, মশকালি, বাঁশখালী, আনোয়ারা, সন্দ্বীপ, ওখানকার মানুষ কিয়ামতের নমুনা চোখে দেখছে। জলোচ্ছ্বাস 15 ফিট, 20 ফিট, 30 ফিট উঁচু সমুদ্র ঢেউ এসে বিল্ডিং সহ বাড়ি ঘর সব। এবার দেখছেন না বন্যার মধ্যে ইন্ডিয়ার দিল্লি পর্যন্ত কি হয়ে গেছে, কত বড় বড় বিল্ডিং, মানুষ গরু ছাগলের মতো পানির সাথে ভাসিয়ে যাচ্ছে। এই বিপদের সময় জলোচ্ছ্বাস হলো, এই বিপদের সময়, মুসিবতের সময় বাবা ছেলেকে বুকে নিয়ে সাঁতার কাটছিল, ছেলে বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটছিল, স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে, এক বন্ধু অপর বন্ধুকে বুকে নিয়ে সাঁতার কাটছিল। আমিও বাঁচবো, বন্ধুকে বাঁচাবো, আমিও বাঁচবো, আমার ছেলেকে বাঁচাবো। সাঁতার কাটছিল, সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে দেখতেছে এখন তো আমি নিজে বাঁচতেছি না, এখন তো আমি নিজে বাঁচতেছি না। তখন ওই পজিশনে যখন চলে যাবে, তখন মানুষ আমি যখন আর বাঁচতেছি না, ছেলেকে বুকে কতক্ষণ রাখবো, ছেলেও বাবাকে কতক্ষণ রাখবে, স্বামী স্ত্রীকে কতক্ষণ রাখবে। মানুষ জানের প্রশ্নে একে অপরকে কি করতে পারে, ফেলে দিতে পারে। ও আমার দেশবাসী, ফটিক শ্রীর মানুষ, খুন ভালোবাসার নাম ঈমান। আপনি আমি জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারে, বাবা ছেলেকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে ফেলতে পারে, স্ত্রী স্বামীকে ফেলতে পারে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলতে পারে, কিন্তু কোন মুসলমান জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমার নবীকে বাদ দিতে পারবে না। আমাদের ছেলেরা নাত পড়ে না, মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। ইতারা না সুর মিলেন নি সায়রে দেখতে হবে, আয় দেখতে বেগুন আবার আয়ের নুরিসাম ন খাই চুতুর কোনো দাবাই নাই।
আর তো বসে গিয়ে দেখে চাইতে চাইতে মদিনা আমারি জান মদিনা মদিনাতে আছেন আমার সবাই পড়তেছেন মদিনা আমারি জান মদিনা মদিনাতে আছেন আমার ওগো মদিনা আমায় ডাকো না ওগো মদিনা আমায় ডাকো না তোমায় দিকার তোরে আমার মন হলো মঞ্চম মদিনা আমারি জান মদিনা মদিনাতে কি মানে মদিনায় যিনি আছেন উনি আমাদের জানের জান উনি আমাদের প্রাণের প্রাণ আর তোমার কারণে ফান্না ফারাইনি পারি দি তোমার আচরণে তোমার খেলাফ ছাত্র নয় আর কতদিন বাজু হওয়ালে বসে আসলাম আর ঠাইটালো ফিফটি করতাম নি বারবার বলছি খুব মনোযোগ সহকারে বসো মদিনা আমারি জান মদিনা মদিনাতে আছেন আমার মদিনায় যিনি আছেন উনি আমাদের জানের জান উনি আমাদের আমরা নাত পড়ি না ছেলেরা পড়ে তো আমি কি বুঝাতে পারলাম ফারুক আজম আপনি কোত্থেকে যাচ্ছেন এগুলো মনে রাখবেন ফারুক আজম আমার নবী যখন বললেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই ওই জানসারা বলছে যে যখন আমার রাসূল এই কথা বললেন ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন নবী গো এখন আমি আমার জানের চেয়েও আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন ইয়ার আমার নবী বলেন এখন তুমি মুমিন এখন তুমি মুমিন আমার দেশবাসী প্রায় শিক্ষিত মানুষ নিজের কাছে নিজে প্রশ্ন করুন আমি কি আদৌ আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি কেন নুরি সাহেবের ওয়াজের দরকার নাই তো বাবা যদি আমরা জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতাম তাহলে আমরা নবীর আদেশ নিষেধের বাইরে একটা কদম আমরা দিতে পারতাম না ঠিক রে ভাইরা এখন কি আমরা নবীর কথা মোতাবেক চলি জানেন আপনার রাস্তা আপনি তালাশ করেন এখানে নুরি সাহেবের ওয়াজ কোন কাজ আসবে না যার যার রাস্তা নিজের রাস্তা নিজে তালাশ করেন আপনি কি জান্নাতের রাস্তা ধরে চলছেন না জাহান্নামের রাস্তা দিয়ে চলতেছেন নুরি সাহেবের চিল্লাচিল্লি কোনো দরকার নেই আল্লাহর নবী আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে বলে দিন এই কথা বলে আমি শেষ করে দেব হে নবী আপনি তাদেরকে বলে দিন কুল লা আসআলু লা আসআলুকুম আলাইহি আই আলা মা বাল্লাগতুকুম মিনাল্লাহ হে নবী আপনি তাদেরকে বলুন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যে ইসলাম ধর্ম এনে দিচ্ছি তোমাদেরকে আল্লাহর কোরআন এনে দিচ্ছি আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধান আমি এনে দিচ্ছি কোন জায়গায় কোন পরিবেশে যখন আল্লাহর গুরখানায় কাবার ভিতর
360 মূর্তি। কত? কোথায় মূর্তি কোথায় ঢুকে গেছে দেখেন, কোন দেশে, কোন পরিবেশে? আল্লাহর গুরখানায় কাবার ভিতর 360 মূর্তির পূজা চলছিল। হায় 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 হায়, কত কত কঠিন পরিস্থিতি। হে রাসূল, আপনি তাদেরকে বলেন, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিরলসভাবে, নিষ্কলুষভাবে আক্রান্ত, নির্যাতনের শিকার হওয়ার পরেও যত ধরনের নির্যাতন, যত ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে ইসলাম ধর্ম এনে দিচ্ছি, কোরআন তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, শরীয়তের বিধিবিধান তোমাদের কাছে এনে দিচ্ছি, উম্মত আমি তোমাদের কাছ থেকে কিঞ্চিত পরিমাণ কোনো বিনিময়, বদলা আমি চাই না। আমি তোমাদের কাছ থেকে কোনো জিনিসের, শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে, পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যত নবী রাসূল এসেছেন, তীর খেয়েছেন, বল্লমকে, উপবাস, কষ্ট, নির্যাতনের শেষ সীমা সবকিছু সহ্য করে আম্বিয়া ইকরাম আমাদেরকে যে ইসলাম ধর্ম, জান্নাতে যাওয়ার ধর্ম, বেহেশতে যাওয়ার ধর্ম নবী এনে দিয়েছেন। কোন নবী আপন উম্মত থেকে 1 পয়সা কি বিনিময় চেয়েছিলেন? কথা বলছেন না কেন? আমরা যারা টিচার আছি আপনাদের কথা বলছি না, আমি স্কুলে পড়াই, মাদ্রাসায় পড়াই, প্রাইভেট পড়াই। যাওয়ার আগে আমি বলি, আগে ঠিয়া ওজন দিবে অঙ্গ, আর হুজুর হলো আছি ওয়াজের 10 দিবের আগে ঠিয়া ওজন দিবে অঙ্গ, আর হতা কই নাই তা অবস্থায় তোরা করছেন ওই আর গানায় ওই দিয়ে দিই। আমি আত্মসমালোচনাকে পছন্দ করি, আমরা বিনিময় তালাশ করি, কিন্তু আম্বিয়া ইকরাম কোন পরিবেশে কি কষ্ট করে ইসলাম ধর্ম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। উম্মত আমি রাসূল তোমাদের কাছ থেকে কোন জিনিসের বিনিময়ে বদলা চাই না, আমি একটা জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের প্রেম ভালোবাসা। এগুলো ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। এটা এই আয়াত কারিমার দ্বিতীয় তরজমা, প্রথম তরজমা এখানে বলি নেই, কারণ এই আয়াতের তরজমার সাথে এই তরজমাটাই সম্পৃক্ত, এই জন্য বললাম। আচ্ছা, আমি খুব সহজে তাড়াতাড়ি বলে দিচ্ছি। আল্লাহর নির্দেশে নবী উম্মতের কাছ থেকে নবীর আহলে বাইতের ভালোবাসা চেয়েছিলেন। যারা নবীর উম্মত হবে ওরা নবীর পরিবারের সাথে বেয়াদবি করবে না ভালোবাসবে? কারণ যে ব্যক্তি, এটা লজিক মনে রাখবেন, বন্ধুর বন্ধু বন্ধু হয়, বন্ধুর শত্রু শত্রু হয়। আপনি যদি জানেন যে নবীকে ভালোবাসেন, আপনি জীবনে কোনোদিন নবীর আওলাদের সাথে বেয়াদবি করতে পারবেন আপনি কোনোদিন? আর শ্রীডেঙ্গা ভাষা হলে বেশি বুঝিবে। ফোয়ারা তৎ বস্তু দিলি মানুষ আর পড়েছে যে মানুষ লেখে ফোয়ারা তৎ বস্তু দিলি। আয় কথা আর বোর্ড দেখি আসি নগর দেরি এটা বানার
মেয়র সপ্তাহ আসইতে না আবার কি মনে করো না কি মনে করেন আবার বাজার টাজার সময় দিলে সমস্যা নয় না বাবা আর থেকে উঁচ করে কথাবার্তা কম বরত্ব তোমারা বইও না তোমারা ফল বইলি সুন্দর লাই বাবা বই এত আর মাডাক কি জায়গা নাই যে ফুড়ু বুতুর বাইন করিব তো এনে মহব্বতের বই প্রকাশ কি উড়ুত আর রসুলের রমজান শরীফুর আর রসুলের মসজিদ নবী শরীফুর নামাজ সজ্জিদে রমজান শরীফের আখেরি 10 দিন আর রসুলের নামাজত খান্দিদ আল্লাহ কাছে মেডিইন ফুটই রসুলের কফালমিতে ব্যক্তিন ফুটাছেন যে কাদা আছেন আর আই দিলে ফুটু বুতুর নামাজ তো দিনে ভালোবাসাইন পয়সা দিয়ে ভাঙানো যায় ভালোবাসাইন বিন আল্লামা জামি হদ্দে বন্দাই ইশকে সুদি আজ তর্ক নসব কুন জামি বন্দাই ইশকে সুদি আজ তর্ক নসব কুন জামি কেদারি রাহে ফুলা ইবনে ফুলা চিজেনিস এ আব্দুর রহমান জামি তোমার বংশীয় মর্যাদার কথা তুমি তোমার বংশীয় মর্যাদার কথা এক পাশে রেখে দাও আগে তুমি আল্লাহর প্রেমিক বান্দা হয়ে যাও নবীর প্রেমিক উম্মত হয়ে যাও ইসলাম ধর্ম এটা ভালোবাসার ধর্ম এটা প্রেমের ধর্ম এটা ভালোবাসার ধর্ম এটা মানবতার ধর্ম আর তেসের বইতাম দেওয়া এ কথা খেলা খান মনে পড়ে মেরে লিয়ে মদীনে খা मेरे लिए मदीने का कांटा भी फूल है जिस दिल की आईने में मोहम्मद रसूल है अच्छा जाए কথাই বেদুর থাকো এবে মোহাব্বত প্রেম মোহাব্বত ভালোবাসা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন নবী আমাদের কাছ থেকে কি চেয়েছিলেন আমরা যেন নবীর আহলে বাইত যারা আমরা যেন তাদেরকে ভালোবাসি আচ্ছা আমরা যদি নবীর আহলে বাইতকে ভালোবাসি এটা কি নবীর কল্যাণ না আমাদের কল্যাণ এটা কি নবীর মঙ্গলের জন্য না আমাদের মঙ্গলের জন্য কারণ রাসূল সব সময় উম্মতের কল্যাণই চায় রাসূল সব সময় উম্মতের মঙ্গল চায় হুজুর নবীর আহলে বাইতকে ভালোবাসলে কি লাভ আমি দুটো হাদিস বলে শেষ করব তোরা ফলো যারা এখন ওয়াজ করতে চান রে আর এদিকে এখন ওয়াজ করিবেন তোমার এখন মতো ভয় পেলাই ওয়াজ করিব তো তাইরি হুজুর আয়নে তোমার আর ভয় দিবেন লাই কেন কম ফরো আচ্ছু তো ফরো না কলা বিরক্ত হচ্ছেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালু আহলি বাইতি কামাসালি সফিনাতি নূহিন আলাইহিস সালাম ফামান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা এই হাদিসটা মিশকাতেও আছে আল্লাহর নবী বলেন হে আমার উম্মত আমি নবীর আহলে বাইত যারা আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমি নবীর যারা আহলে বাইত এদের উদাহরণ হলো নূহ আলাইহিস সালামের জাহাজের মতো কি মানি
ফামান রাকিবাহা নাজা। ইতিহাস না জানলেও আলেমুল আমাদের জুবানে শুনেছেন দ্বিতীয় আদমের নাম নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামকে, কারণ নূহ আলাইহিস সালামের তিনজন আওলাদ, আমরা নূহ আলাইহিস সালামের আওলাদ। নূহ আলাইহিস সালামের আওলাদ কজন? হাম, সাম, ইয়াফাস। কজন? সারা পৃথিবীতে এই তিনজনের আওলাদ আমরা কিয়ামত পর্যন্ত। কারণ নূহ আলাইহিস সালাম যেই উম্মতের 950 বছর যে উম্মতের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, 950 বছর আপ্রাণ চেষ্টা চালিয়ে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান কজন হয়েছিলেন? নিজের পরিবার ফ্যামিলি সহ 80-82 জন। কজন? কত বছরে? 950 বছর। 950 বছর কষ্ট করে পরিশ্রম করে ইসলামের দাওয়াত দিয়ে নিজের ফ্যামিলি পরিবার সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মাত্র 80-82 জন। আরেকদিন নূহ আলাইহিস সালামের অন্তরে এমন কষ্ট আসলো, কষ্ট এসে যাওয়ার পরে বিপরীত দোয়া করে দিলেন। শব্দ কি বললাম? বদদোয়া। নবীর দোয়া আল্লাহ বদ শব্দ ব্যবহার না করবে কোনোদিন। বিপরীত দোয়া করলেন, শব্দ বুঝতে হবে এগুলো। নূহ আলাইহিস সালাম বিপরীত দোয়া করলেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জমিনের বুকে একটা কাফেরকেও ছাড়বি না। একটা কাফেরকেও কি? এসব কথা আরো বাড়ি গিয়ে গিয়া আল্লাহর নবী বলেন, ফরার ফরার ধীরে দিব, লিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। আমার দয়াল নবী বলেন, প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন। প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন। নবীদের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু এরপরেও প্রত্যেক নবীদের জন্য বড় বড় একটা দোয়ার বাজেট দিয়েছেন। লিকুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা। প্রত্যেক নবীদের জন্য এমন বড় বড় দোয়ার বাজেট দিয়েছেন যেগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আমার দয়াল নবী বলেন, সমস্ত নবীগণ তাদের বড় বড় বাজেটগুলো দুনিয়ায় থাকতে ব্যয় করে ফেলছেন। ইতারা আর ওয়াজ হইতে হলো আইনের দূর শেষ। ওই ওই বেশ বেরো তো আমি বহুত কষ্ট হই বাদ এগুলো আর ওয়াজ বুঝতে হতো।